নির্বাসন কিংবা দীর্ঘ কারাবাস, রাজনীতির ইতিহাসে এগুলো অনেক নেতার জন্য শেষ অধ্যায় হয়ে ওঠেনি, বরং শুরু করেছে নতুন অধ্যায়। সময়ের স্রোতে, জনগণের সমর্থন আর আদর্শের শক্তিতে বহু নেতা নির্বাসন ভেঙে ফিরে এসেছেন ক্ষমতার কেন্দ্রে। বেনজির ভুট্টো, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ভ্লাদিমির লেনিন কিংবা নেলসন ম্যান্ডেলার মতো বিশ্ব নেতারা তারই উদাহরণ। সেই ঐতিহাসিক ধারাবাহিকতার নতুন অধ্যায়ে আজ দাঁড়িয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রায় ১৭ থেকে ১৮ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন বিএনপির নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, এটি শুধু একজন নেতার ফেরা নয়, বরং দীর্ঘ লড়াই শেষে গণতন্ত্রের মুক্তির প্রতীক। তার ভাষায়, কোটি কোটি মানুষ আজ এক নজর তারেক রহমানকে দেখার অপেক্ষায়। এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। দেশজুড়ে নানা জেলা থেকে আসা নেতাকর্মীরা ঠান্ডা উপেক্ষা করে রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে। প্রস্তুত বিশাল মঞ্চ, জাতীয় পতাকার রঙে সাজানো পরিবেশ, এলইডি স্ক্রিন আর স্লোগানে মুখর চারপাশ, সব মিলিয়ে এক ঐতিহাসিক সংবর্ধনার আবহ। বেনজির ভুট্টো যেমন নির্বাসন ভেঙে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, খোমেনি যেমন ফিরে নেতৃত্ব দিয়েছিলেন ইসলামী বিপ্লবের, লেনিন যেমন নির্বাসন শেষে রাষ্ট্র গড়েছিলেন, ম্যান্ডেলা যেমন কারাগার থেকে উঠে এসেছিলেন প্রেসিডেন্টের আসনে, তেমনি তারেক রহমানের ফেরা ঘিরেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করেন, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে।